এক্সকিউজ মি, জি আপনি আমার পারমিশন ছাড়া আমার ছবি তুললেন কেন? কি তুলছেন দেখি? সরি। দেখান। খুবই বাজে হয়েছে। বাজেছে মানে? ডিলিট করেন, ভালো হলে আমি নিতাম। একটা ছবি ভালো লাগে নাই? না। আপনার চোখে কি কোনো সমস্যা? মানে মানে এত সুন্দর একটা মেয়ে লাল একটা ড্রেস পরে ফুসে খাচ্ছে, পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা দৃশ্য মনে হয়েছে আমার কাছে, সেটা দেখে তো আমি ছবিগুলো তুললাম। আর এটা আপনার কাছে ভালো লাগলো না? ফ্ল্যাট তো খুব ভালোই করেন। কি করেন আপনি? কবি নাকি ফটোগ্রাফার? কোনোটাই না, তবে কবিতা এবং ফটোগ্রাফি বোঝার মতো যে শিল্পবোধ সেটা আমার আছে। আমার সেই শিল্পবোধই বলতেছে ছবিগুলো অনেক ভালো হয়েছে, একদম অ্যাওয়ার্ড পাওয়ার মতো। বাবা, এত কনফিডেন্স নিজের প্রতি। ঠিক আছে, তাহলে পাঠান। আপনার নাম্বারটা? আমাকে পাঠাতে বলি নাই, অ্যাওয়ার্ডে পাঠান। না, আসলে অ্যাওয়ার্ডে পাঠানোর মতো তেমন কোনো লিঙ্ক তো আমার আসলে জানা নাই। লিঙ্ক থাকলে পাঠিয়ে দিত। তাহলে আমাকেই পাঠান। সেজন্যই বললাম আপনার নাম্বারটা। নাম্বার তো দেয়া যাবে না, ইমেল করবেন rita123@gmail.com। কি বলছিলাম না? কিন্তু অ্যাওয়ার্ড জিততে বলছিলেন। তো কি হয়েছে, পত্রিকার ছবি ছাপাইছে, এটা বা কম কি? এটা আমার কাছে অনেক বড় অ্যাওয়ার্ড। ধন্যবাদ। আচ্ছা, আমাদের মধ্যে দূরত্বটা কি একটু কমতে পারে না? পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, নারী, পাহাড়, সমুদ্র দূর থেকে যতটা সুন্দর, কাছ থেকে ততটাই ভয়ঙ্কর। কিন্তু আপনাকে তো আমার কাছ থেকে আরো অনেক বেশি ভালো লাগে। সৌন্দর্য কিন্তু কাপড়ের জন্য নয়, ব্যাপারটা মনে রাখবেন। আপনি সব পরশ? অবশ্যই, আপনাকে কিন্তু আমার খুব ভালো লাগে। আমরা কি একটু বন্ধু হতে পারি না? হ্যাঁ পারি, কিন্তু তারপর তারপর বন্ধু থেকে একটু বেশি, তারপর আরেকটু বেশি, তারপর আরেকটু বেশি হতে পারে না? ওই যে তপুর একটা গান ছিল না, কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি। এত মুড অফ কেন? আচ্ছা, তোমার মুড অফ একটা জোক শোনে। একবার হয়েছে, বাবা আমার বিয়ে দিতে চাচ্ছে। বাবা বিয়ে দিতে চাচ্ছে মেয়েকে, মেয়ে পালায় যেতে চাচ্ছে প্রেমিকের হাত ধরে। এগুলো খুবই কমন জোকস, এগুলো এখন আর চলে না। আমি তোমাকে জোক শুনতে আসি নাই, আমি বাবার সাথে তোমাকে কথা বলছি। বাবা তার এক বন্ধুর সাথে কথা বলছে, তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করছে। তুমি প্লিজ কমেডিটা ছেড়ে দাও। রীতা, আমার যদি চাকরি করতে হয় সেটা তোমার বাবার রেফারেন্স করে চাকরি করতে হবে? কমেডিয়ান হইতে পারি, অশিক্ষিত না, কিন্তু আমি চাইলে আমার নিজের যোগ্যতায় চাকরি নিয়ে নিতে পারি, কিন্তু আমি সেটা করবো না, কারণ আমি কমেডিটাকে খুব ভালোবাসি। আর আমার চাকরি বাকরি করার কোনো ইচ্ছাই নেই। আমি চাই আমি দেশ সেরা কমেডিয়ান হবো, সবাই আমার কমেডি শুনবে আর ও করে হাততালি দিবে। আচ্ছা ঠিক আছে, হইও, কিন্তু ফার্স্টে একটা চাকরিতে জয়েন করো এট লিস্ট। চাকরি বাকরি আমার দিয়ে হবে না। আর আমার এখন কি মনে হচ্ছে জানো, তোমার যদি কমেডি নিয়ে এত প্রবলেম, বিয়ের পর যে কোনো ইস্যুতে তুমি কমেডি কি ব্লেম করবে? এখানে ব্লেম দেওয়ার ব্যাপার কোত্থেকে আসলো? আমি কেন ব্লেম দিব তোমাকে? আর আমি তো তোমাকে বলতেছি না কমেডি ছেড়ে দিতে, আমি শুধু বলতেছি তুমি চাকরির পাশাপাশি কমেডিটা করো। চাকরির পাশাপাশি কমেডি হবে না, কমেডি করলে শুধুমাত্র কমেডিই করবো। তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? তোমার জন্য তো আমি আছি, কেন আমার প্রতি কি তুমি কোনো ভরসা পাও না? আমি আমার কমেডিকে খুব ভালোবাসি রীতা। আর আমাকে ভালোবাসো না? তোমাকে তো বাসি, কিন্তু আমি কমেডিটা ছাড়তে পারবো না। না, আমার পক্ষে আসলে তোমার সাথে কন্টিনিউ করা পসিবল না। প্লিজ আজকের পর থেকে আমার সাথে আর যোগাযোগ করো না। তুমি প্রায়োরিটিটা কাকে দিচ্ছ? রীতা, আমার কথা শুনে যাও। রীতা, ভালোবাসি, ভালোবাসবো। তোমার ইচ্ছে হলে বেশো, না হলে বেশো না। আগামীকাল বিকেলে বরানে কাজী অফিসে অপেক্ষা করবো। স্বামী কমেডিয়ান, এই পরিচয় যদি আপত্তি না থাকে আর আমাকে যদি সত্যি সত্যি ভালোবেসে থাকো, তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করবো। তুই কি শিওর ঋতু আইবো? তোর বেটা কি কস তুই? অবশ্যই জ্যামেটা আমি পড়ছো মনে হয়। আমি অনেক ভেবে দেখলাম, তোমার মতো কমেডি পাগল ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায় না। বিয়ে করলে হয়তো একসাথে থাকবো, কিন্তু ভালোবাসাটা থাকবে না। তার চেয়ে বরং দূরে থাকি। ভালোবাসাটা বেঁচে থাকো, ভালো থেকো। মনে রেখো, তোমার জীবনে একটা মেয়ে এসেছিল যে তোমাকে অনেক ভালোবাসতো, এখনো বাসে। আর তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। বন্ধু, রীতা না খুব সিক হয়ে গেছে, বুঝছো? আমার মাত্র টেক্সট করছে, মানে বাইরে পারবো না। তুই এখন তুই বাসার দিকে জাগা, আমরা কালকে আসবো আবার। কি কস? মানে তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। আরে বেটা, আমি ঠিক আছি। আরে শিওর তুই? আমি ঠিক আছে 100%। আমি যাওয়ার সময় রিতার দেখা করে তারপর যাবো গা, বুঝছো? তুই যা। থ্যাংক ইউ মামা, তুই আইসস, খুব খুশি হয়েছি। কালকে দেখা করবো মামা, তুই যা। বুঝিস? ও ঠিক আছে, যা। আরে বেটা যা। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে দেওয়া সম্ভব। প্লিজ আজকের পর থেকে আমার সাথে আর যোগাযোগ করো না। কি রে দোস্ত, কতবার ফোন করতেছিস, তুই ফোন ধরতেছিস না কেন? কোন পাশে ছিল? এটা কোনো কথা? কি হয়েছে, তুই এমনি বসে রয়েছিস কেন? কি সমস্যা কি? শোন, তোকে একটা কথা বলি দোস্ত, ব্যর্থ প্রেম কখনো কখনো জীবনের আশীর্বাদ হয়ে আসে। কি না করছে আমি ওর জন্য?
সামান্য একটা চাকরির জন্য আমার ছেড়ে দিল। আমার পেশনের কোনো মূল্য নাই ওর কাছে, আমার স্ট্রাগলের কোনো মূল্য নাই ওর কাছে। আমার এদের কিচ্ছু হবে না। একা থাকতে দিবি, একা থাকতে চাই। ঠিক আছে। লাপা চ্যালেঞ্জ সিজন 9 এর চ্যাম্পিয়ন মিস্টার বাদল, সবাই জোরে করে দেয়। এবার আমাদের চ্যাম্পিয়নের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিবেন আমাদের সম্মানিত তিনজন বিচারক। এই মুহূর্তটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের হৃদয়ে। অভিনন্দন। তার মানে আমার সাথে ব্রেকআপ হওয়ার পর রীতা জসিম ভাইকে বিয়ে করেছে। এতদিন পর রীতার সামনে দাঁড়ানোটা কি ঠিক হবে? তার চেয়ে বরং রীতা ঘুম থেকে ওঠার আগে আমি চলে যাই। রীতা, আরে কই গেল রীতা? তোর ভাবি দেখছোস নাকি উঠেই নাই ঘুম থেকে? এই রীতা, এই রীতা, রীতা, এই রীতা, কি করছো তার বউর সাথে? তুই কি করছো দিনের সাথে? তোমার অ্যাক্টিং করা শেষ হচ্ছে? শেষ হচ্ছে তোমার অ্যাক্টিং করা? আমার এখানে কেন আনছো? ফাঁসানোর জন্য না? হ্যাঁ, তোমার সাথে আমি যা যা করছো ওগুলো রিভেঞ্জ নিতে আমার ডাকছো? তুমি রীতারে খুন করে ফ্রিজের ভিতরে লাশ রেখা আমারে বাসা রেখে চলে গেছো আমারে ফাঁসানোর জন্য। আমি না তোর পোকা চোদ, আমি বুঝি না এগুলো। আমি এখন পুলিশে কল দিব, আমি পুলিশে কল দিব। তোমার মতো ভোটা চোদ্রে ধরার জন্য আমি পুলিশে কল দিব। তার এই দাঁড়া, কিচ্ছু করতে হবে না। রীতা এদিকে, তুমি কেন আমার গুলি করবা? রীতার মেরে তোমার শান্তি না, এখন তুমি আমার গুলি করবা? করো করো। তোর গুলি করলে তুই বাইচা যাবে, তোর আমি গুলি করবো না। তোর আমি একটু একটু করে তিল তিল করে মারুম। তোরা তুই পুলিশে ফোন করতে চাইছিস না? আমি করতেছি। আমার জীবনে তুই এত হোগা মারছিস ভাইয়া, আমি পুলিশে ফোন করে বলবো আমার ভার্সিটির ছোট ভাই আমার বউরে খুন কইরা আমার পিছে পড়ে রাখছে। কি দোষ ছিল আমার? কি দোষ ছিল আমার? রীতা কি দোষ করছিল? ওরে কেন মারলি? রীতার দুইটা দোষ ছিল, এক তোর এক্স ছিল আর দুই আমার এই মাফ করতে। যেন সবকিছুর পর ভাবছিলাম আমি একদম ভালো হয়ে যাবো। হৃদয় আমি খুব ভালোবাসছিলাম, আমি খুব খুব ভালোবাসছিলাম হৃদয়কে। আর ওর খুব আদর করতাম জেরুস। আমি সেই সংসারটাও করতে পারি নাই। আমার বউ, আমার বিয়া করা বউ আমার সাথে থাকে, আমার ঘরে খায়, আমার খাটে ঘুমায়। তোর ছাড়া কি তোর এক্স আমার সাথে থেকে সারাদিন তোর ভিডিও দেখে, আমার সাথে কথা বলতে পারে না, আমার সারাটা দিন ইগনোর করে। তোমার ভিডিও দেখে আমি মিটমিটে হাসে ভাইয়া। ইনসাল্ট আর ইগনোর আমি নিতেই পারি না, যেটা তুই আমার উঠতে বসতে করছিস। উঠতে বসতে তুই আমার ইনসাল্ট করছিস, আর রীতা আমার করছে ইগনোর। তো যখন দেখছি ভাইয়া একদিকে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু, আরেকদিকে হচ্ছে আমার সবচেয়ে ভালোবাসার মানুষ, একজন আর একজনের এক্স, খাপে খাপ মারার বাপ চিপায় ফালা, একটারে খুনকাই দিছি আরেকটারে ফাঁসাই দিছি। শুনুন না প্ল্যানটা। তোর এই সুন্দর ফ্রেন্ড যদি আমি ভিডিও করে ছাইরা দিই কেমন হবে বলতো? বালটাও হবে না, বালটাও হবে না আমার। তোর কি মনে হয় আদালতে ভিডিও দেখালে আমি কি বলবো? আমার মহামান্য আদালত দেখেন আমাকে কিভাবে বেঁধে রাখা হয়েছে, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমাকে যা বলানো হয়েছে আমি তাই বলছি। তোর কি মনে হয় আমি এত কাছে কাজ করছি? আরে চল না, আমি তোকে বসাতে কই গেছি, আমি থানায় গেছি, আমি রিপোর্ট করছি, আমার ডাটা চেক করলে পেয়ে যাবে আমি ওই সময় থানায় ছিলাম। আর এদিকে আমি উপরে জ্যোৎস্নাকে বলে গেছি কিন্তু আমার ভাবি আছে, অনেক বড় একটা কমেডিয়ান আছে, আমার সাথে খাওয়া দাওয়া করবে, তুমি একটু দেখে এসো। সত জানে বাসায় রীতা আছে, তুই আসছো, রীতাকে তুই ছাড়া কে খুন করবে? যদি মনে করো যে ফরেন্সিক রিপোর্টে বের হয়ে যাবে যে খুন তো 2 ঘন্টা আগে হয়েছে, আমি তো 2 ঘন্টা পরে আসছি, কেন সব সিস্টেম করা? যা বল ঠিক তো আমি ছেড়ে দেয়া। মানে তুই আদালতে গিয়া ফরেন্সিক রিপোর্ট তোর পক্ষে নিবি, মামলা তোর পক্ষে নিবি, আর সব বোকাচোদারা জায়গায় জায়গায় হাসবে না? দেখ বোকাচোদা, দেখ 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 দেখছো তুই এখন যা যা বলছস সব কিছু লাইভে হাজার হাজার লাখ লাখ মানুষ শুনছে। ভালো করে দেখা দেখ, নিজের অনেক চালাক মনে করেছ না? ও রীতারে খুন করছে, ও খুন করছে। ইজ দ্য ক্রিমিনাল, ইজ। বহু বছর ধরে আমি পালিশের যন্ত্রণা ভুগতেছি, কি যে কষ্ট সেটা তোমার কেমনে বুঝাই? যাও তুমি থানায় যাও, থানায় তোমার জন্য রাজহাঁসের ডিম অর্ডার দেওয়া আছে, বুঝতে পারছো? তুমি বুঝবা আমার যে পালিশের কষ্ট কি, এটা বুঝবা। আপনার আজকের প্রোগ্রামটা কিন্তু জোস ছিল। তাই আপনি এনজয় করেছেন? অনেক। রীতা তোকে আপনি এখন অনেক ভালোবাসেন, তাই না? হ্যাঁ, সারা জীবন বাসবো।